আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করুণায় অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে করুণায় অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো অবাধ্য স্বামী অথবা অবাধ্য স্ত্রীকে, ঠিক আছে? যদি কারো স্ত্রী চলে যায় অথবা যদি স্বামী চলে যায়, আমার কথাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? স্কিপ করে দেখবেন না। যদি কারো স্ত্রী অথবা স্বামী যদি চলে যায়, ঠিক আছে, সে যেখানেই থাকবে, যদি আপনি ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে সেই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহু আজিজ, আপনার স্ত্রী আপনার স্বামী যেখানে থাকবে সে আপনার নিকটে আসতে বাধ্য হবে, ইনশাআল্লাহু আজিজ। এখন আমি আমলের দিকে চলে যাচ্ছি, আপনারা কিভাবে আমলটি করবেন। শুক্রবার দিন, ঠিক আছে, শুক্রবার অথবা বৃহস্পতিবার, শুক্রবার অথবা বৃহস্পতিবার এশার নামাজের পর জায় নামাজের ভিতরে বসবেন, সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন, ইস্তিগফার 3 বার, দরুদ ইব্রাহিম 7 বার, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করে নেবেন। নেওয়ার পর দেখেন, আমি কিতাব থেকে বলছি, অবাধ্য স্ত্রীকে বাধ্য করিতে হইলে নিম্নলিখিত দোয়াটি 41 বার, ঠিক আছে, 41 বার করিয়া একটি গোল মরিচের উপর দম করিবে, অতঃপর ইয়া আগুনে নিক্ষেপ করিবে এবং বলিবে, হে এই সকল হরফের মক্কেলগণ, অতি সত্বর অমুকের কন্যা অমুককে উপস্থিত করো, ঠিক আছে? আমি আবারও বলছি, অবাধ্য স্ত্রীকে বাধ্য করিতে হইলে নিম্নে দোয়াটি 41 বার পাঠ করিয়া একটি গোল মরিচের উপর দম করিবে, অতঃপর ইয়া আগুনে নিক্ষেপ করিবে এবং বলিবে, হে এই সকল হরফের মক্কেলগণ, অতি সত্বর অমুকের কন্যা অমুককে উপস্থিত করো, ঠিক আছে? আপনারা 7 পিস, ঠিক আছে, ভালো মানের 7 পিস গোলমরিচ নেবেন, ঠিক আছে? ভালো দিকে 7টা গোলমরিচ নেবেন। একটা গোলমরিচের উপর আপনারা 41 বার, ঠিক আছে? আয়াতটি কোনটি আমি এখন পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুর গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার, ঠিক আছে? একবার পাঠ করবেন আর নাম নিবেন, অমুকের কন্যা অমুকের পুত্র মহাব্বতে পাগল হোক অথবা দেওয়ানা হোক, ঠিক আছে? আয়াতটি আবারও বলছি, দোয়াটি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুর গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। আয়াতটি 41 বার পাঠ করবেন। একটা গোলমরিচের ওপর 41 বার ফোঁক দিবেন, ধুম দিবেন, ঠিক আছে? আর প্রতিবারই নাম উল্লেখিত করে আপনি বলবেন, অমুকের কন্যা অমুকের পুত্র মহাব্বতে পাগল হোক অথবা দেওয়ান হোক, ঠিক আছে? যারা আরবি জানেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো, আর যারা আরবি না জানেন এইখানে বাংলা দেওয়া আছে, ঠিক আছে? এই যে বাংলা দেওয়া আছে, ঠিক আছে? আপনারা বাংলা স্ক্রিনশট মেরে নেন, বাংলা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এভাবে আপনারা 7টা গোলমরিচের উপর, ঠিক একটা গোলমরিচের উপর 41 বার পাঠ করবেন আর 41 বারই নাম নিয়ে ফোঁক দিবেন, ঠিক আছে? এখন 7টা গোলমরিচ পড়া যখন হয়ে যাবে, তখনই আপনারা কাঠ দিয়ে, ঠিক আছে,
কাঠ দিয়ে আগুন ধরিয়ে নেবেন, ভালো মানের কাঠ দিয়ে আগুন ধরিয়ে নেবেন। নেওয়ার পর যখন আগুন অধিক পরিমাণ জ্বলবে তখন এক পিস গোলমরিচ আপনি জ্বলন্ত উনারে বা আগুনে ফালাবেন, আর মনে মনে আপনি বলবেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুর গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। ঠিক আছে, এটা আপনি মনে মনে বলবেন, আর বলবেন অমুকের কন্যা অমুকে অতি শিগগির হাজির হোক। ঠিক আছে, অমুকের কন্যা অমুকের পুত্রর মহাব্বতে পাগল হোক, অতি দ্রুত হাজির হোক। ঠিক আছে, উপস্থিত হোক। আর অবশ্যই যখন গোলমরিচটা পড়বেন আপনারা কিন্তু হুকুম লাগাবেন, হে এই সকল হরফের মক্কেলগণ অমুকের কন্যা অমুককে অতি শিগগিরে হাজির করো। ঠিক আছে, যাক বন্ধুগণ, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আপনি অবাধ্য স্ত্রীকে বাধ্যগত করতে পারবেন, অবাধ্য স্বামীকে বাধ্যগত করতে পারবেন। এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ভালো স্পট কাজ করে। স্বামী অথবা চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে, তাদেরকে আনার জন্য এটা ভালো স্পট কাজ করে। ঠিক আছে, এটা আপনারা এখানের সহিতে কাজটা করবেন, অবশ্যই আপনারা কামিয়াবি হবেন ইনশাআল্লাহ আজিজ। বন্ধুগণ, আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।